আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের সোফার কাভারগুলো ধোবো। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরও কি করলাম এটাও শেয়ার করব। কিন্তু আজকে আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করব না। অর্ধেকটা আজকে যেই অর্ধেকটুকু কাজ করেছি অতটুকু রান্নাবান্নার ভিডিও না। আজকে শুধু ধোয়া পাল্লা, ঘর গুছানো এই ভিডিওটাই করলাম। প্রথমে কথা বলতে বলতে আমি সোফার কাছে চলে আসলাম। সোফার কাভারগুলো খুলতেছি। সোফার কাভারগুলো খুলতে যেয়ে আমার বেহাল অবস্থা, কারণ খোলার সময় এত টাইট আমি খুলতেই পারতেছিলাম না। এক মহাযুদ্ধ, সোফার সাথে এক যুদ্ধ করে করে আমি এপাশ ওপাশ করে খুলতেছি। মনে করবেন যে আমার শরীরে সব শক্তি দিয়ে প্রয়োগ করে এই কাভারটা খুলতে হলো। এরপর আরেকটা ওই মহাযুদ্ধ চালিয়ে চালিয়ে সব কাভারগুলো খুলে নিচ্ছি, একে একে খুলে নিচ্ছি আর এক জায়গায় রাখছি, কারণ এগুলো সব এক করে তারপর ধুয়ে নেব। একে একে আমি সব কাভারগুলো খুলে নিচ্ছি, তারপর এগুলোকে আমি ভিজিয়ে নেব। এর জন্য ওই দেখেন কি কষ্ট করে আমার এই সব কিছু খোলা লাগতেছে, কিন্তু কিছু করার নেই। আজকে মা তো ধুতে পারবে না, আমাকেই ধুতে হবে। কিন্তু আমার ধোয়া পাল্লা করতে তেমন ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আজকে মার অনেক ঠান্ডা, তাই আমাকেই ধোয়া পাল্লা করতে হবে। সব কাভারগুলো খুলে আমি এগুলোকে ধোবো। এর জন্য সব কাভারগুলো খুলছি, এক আকাশ পরিমাণ যুদ্ধ করে করে এই কাভারগুলো খোলা লাগতেছে। খোলা শেষ করে তারপর আমি আবার চলে যাচ্ছি একটু দোকানে যাওয়ার সময় এখানে দেখা যাচ্ছে যে কোলাতে ইরি ধান লাগাচ্ছে, আর এই পাশে এক কাকা বাড়ি করবে, এর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে। বলতে বলতে আমি দোকানের কাছাকাছি এসে পড়ছি। এখানে আবার একটা বড় ট্রাক আসছে, ট্রাকে করে মাদ্রাসার মালামাল নিয়ে আসছে। আমি আবার দোকানে গিয়ে ছেলেকে একটা মজা দিলাম, আর বাসায় তেল শেষ হয়ে গেছে তাই তেল নিতে আসলাম। দেখেন ট্রাকটা কত বড়। তারপর আমি আবার আস্তে আস্তে করে বাসার দিকে রওনা দিয়েছি। বাসায় এসে আমি আবার সকালে ভাতটা খেয়ে নিচ্ছি। সকালে ভাতটা খেয়েছি লাল শাক আর মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসটা একদম জমাট বেঁধে গেছে। শীতের দিনে এরকম জমাট বাঁধা তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ আজকে সকালের খাবার। আমি ভাত খাচ্ছি আর ছেলে বসে আছে। ভাত খাওয়া শেষেই চলে আসলাম কাপড় চোপড়গুলো ধুতে। এগুলোকে আমি এক একে গুছিয়ে নিয়ে যাব বাথরুমে, তারপর ওখানে ভিজিয়ে রাখবো, ওখানে বসে ধোয়া পাল্লা করবো। এখানে এবার আমি সব সোফার কাভারগুলো এখানে কারি করতেছি, তারপরে এগুলো সোফাগুলোকে মুছবো, ঝাড়ু দেবো, সব ময়লা পরিষ্কার করে নিচ্ছি একে একে। বাইরে ধান ভাঙা হচ্ছে, ধানের সব ধুল বাসাতে ঢুকে একদম সব ফার্নিচারগুলো ময়লা হয়ে গেছে। এর জন্য আমি সোফাগুলো ভালো মতো মুছে তারপর আবার ধোয়ার জন্য চলে গেলাম বাথরুমে। ধোয়ার জন্য প্রথমেই আমি হলুদ গুঁড়ো ভিজিয়ে নিলাম এক গরম পানিতে। একে একে করে সব কাপড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর আমি আবার চলে গেলাম গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য। এর জন্য প্রথমে স্প্রে করে নিচ্ছি। স্প্রে করার পরে এগুলোকে আমি ভালো মতো একটা ন্যাকড়া দিয়ে মোছামুছি করবো। আমাদের গ্যাসের চুলাটা বেশি নোংরা না, তারপরও দেখেন মোছার পরে আরও চকচক করতেছে। আলহামদুলিল্লাহ এই একে একে আমি আমার সব কাজ গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে এই গ্যাসের চুলাটা মোছার পরে আমি চলে যাব একটু বাগানে, আমাদের জমিতে যেয়ে কিছু শাক আর ধনেপাতা নিয়ে আসবো। মা আজকে ডালে ধনেপাতা দেবে ক্ষেতের, এজন্য আমি চার পেরিয়ে ওপার যাচ্ছি। ওপার যাওয়ার পথে দেখি এখানে এক কাকা অনেকগুলো কলাই শাক ফালিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন পর্যন্ত আমরা খাইনি। বাগানটা পেরিয়ে আমাদের জমিতে যেতে হবে, এর জন্য আমি এই চারটা পেরিয়ে আমাদের জমিতে আসলাম। ওখান থেকে ধনেপাতা নিলাম। আমি একে একে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফ্রেশ। নিজের হাতে সব কিছুই খেতে ভালো লাগে। অল্প স্বল্প করে সব কিছুই নিজেদের করা উচিত। গ্রামে যারা থাকে তারাই বুঝবে গ্রামে থাকার মজাটা কি। এখানে বলতে বলতে আমি আবার লাউ শাক নিতে চলে আসলাম। লাউ গাছের নিচে দেখেন লাউগুলো বড় হচ্ছে একটা, এটাকে আবার পরের দিন কেটে নেবে। এখানে আজকে আমি লাউ শাক দিয়ে ডাল রান্না করবো, এর জন্য লাউ শাক নিচ্ছি। এই মাচাতে আমরা পুঁই শাকও দিয়েছি। দেখেন পুঁই শাকগুলো বেশ ভালো হয়েছে। আমাদের লাউ গাছটা তেমন হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ লাউ হয়েছে অনেক। আজকের ভিডিওটা এই পর্যন্ত।